ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা ক্লাস 11-এর ত্রিগোণমিতি কিন্তু ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে 1 নম্বর ক্লাস। সবার প্রথমে আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস। তো যেহেতু সিলেবাসে আমরা এমসিকিউ বলা আছে, সুতরাং আমরা এমসিকিউ এর উপরে কিন্তু জোর দেবো। একদম নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়াবো ক্লাস 11-এর জন্য। তার আগে আমরা একটু ক্লাস 10-এ যে সমস্ত জায়গাগুলো ছিল আমাদের লাগবে সেটা একবার ঝালাই করে নিই, ঠিক আছে? সবার প্রথমে মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু বেসিক জায়গা, এটা কিন্তু খুব কাজে লাগবে। এবারে সবার প্রথমে দেখো, এটা 90 ডিগ্রি একটা কোণ আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের মনে করো এইটা হচ্ছে ও আর এইটা হচ্ছে এ, এটা মনে করো বি, ঠিক আছে? এবার সাইন থিটা, অর্থাৎ আমরা এই কোণটাকে যদি থিটা হিসেবে ধরে নিই তাহলে সাইন থিটা মানে লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব ও এ হয়ে যাবে। আর ভূমি হচ্ছে আমাদের এটা, আমি এখানে লিখে রাখি, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে আমার লম্ব, আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এবং এই সাইন থিটা মানে আবার 1 বাই কোসেক থিটা, তোমরা সবাই জানো। আবার এটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। তাহলে সাইন থিটার কতটা রূপ আছে সেটা আমরা একেবারে রেখে দিলাম। চলে এসো এর পরের পার্টে। 2 নম্বর হচ্ছে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেটা আবার 1 বাই সেক থিটা, সেটাকে সাইন 90 মাইনাস থিটা লেখা যায়। একদম কম্প্যাক্ট ধারণা তোমাদেরকে দিয়ে দেবো। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ সেটা আবার 1 বাই কট হয়, আর কট 90 মাইনাস থিটা। এই ট্যান থিটার আরও একটা রূপ ছিল তোমরা জানো, সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এই জায়গাগুলো জানো ওই জন্য আমরা দ্রুত বলে দিচ্ছি। কট থিটা মানে ভূমি বাই লম্ব 1 বাই ট্যান, আর ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। চলে এসো সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এখানে হচ্ছে 1 বাই কস থিটা এবং কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আর একটা আমাদেরকে জানলেই হয়ে যাবে, সেটা হচ্ছে কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে 1 বাই সাইন, অর্থাৎ সাইনের উল্টো, আর এটাকে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা সবাই আমরা কম বেশি জানি। চলে এসো এরপরে তিনটে ফর্মুলা ছিল, যে তিনটে ফর্মুলা ক্লাস 10-এ তোমরা পড়েছো। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হবে, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সেটাও 1 হবে, আর কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স এটাও কিন্তু 1 হবে। এবারে চলে এসো আমরা, এবার হচ্ছে আমাদের ক্লাস 11-এ যে ম্যাথ করার জন্য আমাদেরকে যে সমস্ত জায়গাগুলো লাগবে, এবার তোমাদেরকে আমি আস্তে আস্তে সেই জায়গাটা বলার চেষ্টা করছি। দেখো, সাইন অফ মাইনাস এক্স, আমরা এতদিন পর্যন্ত যা পড়ে এসেছি, মনে করো সাইন 45 ডিগ্রির মান আমাদেরকে বার করতে বলছে। আমরা সবাই জানি 1 বাই রুট 2, কিন্তু আমাদেরকে কখনো এরকম মান জিজ্ঞাসা করেনি যে মাইনাস 45 ডিগ্রির মান কত হবে, কনফিউশনে পড়ে যাবে। কিন্তু এখন জিজ্ঞাসা করতে পারে, যেহেতু তুমি এখন ক্লাস 11-এ পড়ছো, নতুন তুমি ক্লাস 11-এ, তাহলে কিভাবে ম্যাথটা করলে তোমার সুবিধা হবে সব আমরা স্টেপ বাই স্টেপ পরপর বলবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর একটা ছোট্ট লাইক করে রেখে দিও, হ্যাঁ? তাহলে আমরা যখনই ক্লাস দেব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। এখন এই যে সাইন অফ মাইনাস এক্স, এই এক্সটা ধনাত্মক যদি হয় তাহলে মাইনাস এক্সটা, অর্থাৎ মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে মাইনাস যদি আমরা বাইরে বার করি তাহলে মাইনাস সাইন অফ 45 ডিগ্রি, তোমরা সবাই 45 ডিগ্রির মান জানো, তাহলে এটা হচ্ছে 1 বাই রুট 2। এবারে কস মাইনাস 45 ডিগ্রি, এটার মান কত? তাহলে কি এটার মান মাইনাসটা বাইরে আসবে? উত্তর হচ্ছে না। কসের ক্ষেত্রে মাইনাস কিন্তু বাইরে আসে না, এই যে দেখো এই জায়গাটা দেখো, তার মানে এটা কিন্তু আর মাইনাস বাইরে আসবে না, ডাইরেক্ট 1 বাই রুট 2 উত্তর হয়ে যাবে। পরিষ্কার? মাইনাস থাকলেই যে মাইনাস উত্তর হবে এর কোনো মানে নেই। মনে রাখবে দুই জায়গায় মাইনাস হয় না, ভালো করে শোনো, একদম মনোযোগ দাও। দুই জায়গায় মাইনাস কিন্তু বাইরে আসে না। কোন জায়গায়? কস আর তার উল্টো, এই দুই জায়গায় কিন্তু মাইনাসটা বাইরে আসে না, আর বাদ বাকি সমস্ত জায়গায় মাইনাস বাইরে বেরিয়ে আসে। তাহলে একটা পার্ট তোমরা শিখলে। এবার চলে এসো এর পরের পার্টে, পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেক ধারণা তৈরি হবে। পুরো সম্পূর্ণ ক্লাসটা দেখবে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের ধারণাগুলো ক্লিয়ার হবে। এখন যেহেতু আমাদের পরীক্ষা হবে এমসিকিউ ফরম্যাটে ফার্স্ট সেমিস্টারে, এমসিকিউ, এই এমসিকিউ ফরম্যাটে যেহেতু আমাদের পরীক্ষা হবে, সুতরাং এমসিকিউ গুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে জেনে নিতে হবে। তো সবার প্রথমে এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে আমি একটা একটু টেবিলটার দিকে পরিচয় করিয়ে নিই। সবার প্রথমে আমরা এই
এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রির মধ্যে কিন্তু প্রথমে আমরা মান জানতাম কার, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এর বাইরে কিন্তু আমরা কোনো মান কিন্তু ক্লাস 11-এ আমরা শিখে আসিনি। যদি আমাদেরকে বলতো যে cos 180 ডিগ্রির মান কত, আমরা কিন্তু তখন কেউ বলতে পারতাম না 180 ডিগ্রি যদি জিজ্ঞাসা করতো। কিন্তু cos 90 বললে আমরা কিন্তু বলে দিতাম cos 90 এর মান কত, আমরা সবাই জানি এখানে cos 90 হচ্ছে 0। তাহলে cos 180 মানে হচ্ছে ডবল, অর্থাৎ cos 2 ইন্টু 90। তার মানে কি এরম হবে যে 2 ইন্টু 0? না, ব্যাপারটা তা কিন্তু নয়, 0 হবে না। এটা কিন্তু এখানে বিষয় আছে, সেটাকে আমি তোমাদেরকে আস্তে আস্তে ধরে ধরে বলছি। শোনো, এখানে আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় তোমরা লিখে ফেলো খাতায় অল, এই জায়গায় লিখে ফেলো সাইন, এই জায়গায় লিখে ফেলো ট্যান, আর এই জায়গায় লিখে ফেলো কস। এর মানে হচ্ছে এই জায়গায় অল পজিটিভ, মানে অল বলতে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট যা যেখানে আছে ওরা সবাই কিন্তু এই জায়গায় এই ঘরে পজিটিভ। যখন এই ঘরে আসবো তখন কিন্তু সাইন পজিটিভ, আর সাইনের সঙ্গে সঙ্গে কিন্তু কোসেকটাও পজিটিভ, ট্যানের সঙ্গে সঙ্গে কটটাও কিন্তু এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ, আর এটার সঙ্গে সঙ্গে কিন্তু সেকটাও পজিটিভ। আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। এইভাবে যদি আমরা মনে রাখি যেখানে অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, সাইনটাই মনে রাখো, কোসেকটা অলরেডি উল্টে যাবে, আর ট্যান পজিটিভ আর হচ্ছে কস পজিটিভ। এই নিয়মটা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে আমাদের কি নিয়ম বললাম, যে এই অল সাইন ট্যান কস এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা মনে রাখতে হবে, ট্যান কস। এখন এইটা মনে রাখার পরে এইটা থেকে আমরা কি পাবো বলতো, এখান থেকে আমরা চিহ্ন পাবো, সে প্লাস হবে না মাইনাস হবে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তার সেটা কিভাবে ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে এটা হচ্ছে কোন পাদে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, কোন পাদে অবস্থিত তার উপরে ডিপেন্ড করবে যে প্লাস হবে না মাইনাস হবে। আমি আস্তে আস্তে বলছি, এবার চলে এসো এরপরে হচ্ছে চেঞ্জ হবে কি না, চেঞ্জ হবে কিনা, এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মনে করো সাইন আমাদেরকে 120 ডিগ্রির মান বার করতে বলছে, আমরা তো সবাই 90 ডিগ্রি পর্যন্ত জানি, তাহলে সাইন 120 ডিগ্রির মান কি বার করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। কিভাবে পারবো? সাইন এভাবে লিখতে হবে, সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস, তারপরে কত, এখানে 30 দিয়ে দাও, দেখো যোগ করে কিন্তু 120 আসছে। তাহলে আমরা এবার দেখব সবার প্রথমে হচ্ছে এই যে ভিতরে যেটা আছে এটা কোন পাদে পড়ছে। দেখো 1 ইন্টু 90, 1 ইন্টু 90 মানে হচ্ছে আমাদের একটা 90 কভার হলো, তারপরে 30 মানে এই দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে দ্বিতীয় পাদে মানে কিন্তু এখানে সাইন পজিটিভ, তার মানে চিহ্নটা প্লাস আসছে। এবার এই যে 1 আসলো, একটা 90 মানে এই এক সংখ্যাটাকে কিন্তু আমরা বিজোড় সংখ্যা বলবো, যেহেতু 1 3 5 7 এটা বিজোড়। যখন বিজোড় থাকে তখন এই সাইনটা চেঞ্জ হয়, ভালো করে শোনো, সাইন তখন চেঞ্জ হয়ে কি হবে, এই সাইনটা চেঞ্জ হয়ে হবে কস, পরিষ্কার। আর এখানে 30। এবার তোমরা তো সবাই cos 30 ডিগ্রির মান জানো, প্লাস তো লিখতে হবে না, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ এই সাইন যে 120 ছিল না, এই সাইন 120 মান হচ্ছে √3/2। এইটা হচ্ছে আমাদের আনসার, পরিষ্কার। আরো একটা দুটো করি, তারপরে তোমাদেরকে আরো পরিষ্কার বোঝাতে পারবো। মনে করো আমাদেরকে বার করতে বলছে ট্যান 270 ডিগ্রি, বা এটা আমি 270 না লিখে আমি আর একটু তোমাদেরকে একটু অন্যভাবে বলি, এটা পুরো 300 ডিগ্রির মানটাই আমি বার করছি মনে করো, হ্যাঁ, পুরো 300 ডিগ্রি এর ভ্যালুটা কত আসবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে সবার প্রথমে আমাদেরকে এই ছকটা টানতে হবে, এখানে আমাদের অল থাকবে, এখানে সাইন, দেখো প্রথম একটু ধরে ধরে করবে তাহলে শিখতে পারবে, তারপরে ট্যান, তারপর হচ্ছে কস, অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখো। এবার আমরা দেখব 300 ডিগ্রি, তার মানে এটাকে আমাদেরকে আগে লিখতে হবে কটা 90, 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত, এখানে 30 লিখে দাও, দেখো 3 9 27 আর এখানে 30 মানে হচ্ছে 300 ডিগ্রি, আমি 300 ডিগ্রি ভিতরে কিন্তু লিখলাম। এবারে আমরা এইটা দেখব কোথায় অবস্থিত, এই ডিগ্রিটা কোন জায়গায় পড়ছে, 3টে 90 মানে একটা দুটো তিনটে,
হলো। এবার প্লাস দিচ্ছি, কারণ এখানে প্লাস মাইনাস থাকলে ব্যাক করবো, আর এখানে প্লাস থাকলে এগিয়ে যাবো। তাহলে প্লাস 30 মানে হচ্ছে এখানে এরকম পজিশন একটা পড়বে, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে তাই যদি হয় তাহলে এটা হচ্ছে কোন পজিশনে পড়ছে, 4 নম্বরে। 4 নম্বরে তো ট্যান তো ধনাত্মক না, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। এবার এই তিনটা কি, এই তিনটা হচ্ছে বিজোড়, তার মানে এই ট্যানটাকে চেঞ্জ করতে হবে, ট্যান তখন কট হয়ে যাবে, কট গিয়ে 30। পরিষ্কার? তার মানে মাইনাস কট 30 ডিগ্রি, এই কট 30 ডিগ্রির মান কত, √3। তাহলে কট 30 ডিগ্রির মান কিন্তু আমরা এই যে এইটার মান হচ্ছে আমাদের -√3। অনেকে আবার এইভাবে বলতে পারো যে আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে কি কোনো ভুল হবে? কিভাবে? মনে করো এই জায়গাটাই আমরা এরকম না লিখে, আমি আরো একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে শোনো, পুরো ক্লাস দেখতে হবে তাহলে বুঝতে পারবে। মনে করো এই জায়গায় আমি 4 × 90 লিখছি, তাহলে 4 9 36, 36 মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে তার থেকে আমি এবার কি করব, -60 বিয়োগ করব। তাহলে কি হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। চলো, 4টে 90, অর্থাৎ 1 2 3 4। এবার পিছনে যেহেতু মাইনাস মানে আর এগিয়ে যাবে না, পিছনে আসবে, সেই রকম জায়গায় পড়বে 60 ডিগ্রি বিয়োগ করলে। হলো। এবার দেখতে হবে যেহেতু 4 নম্বর পজিশনে রয়েছে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ হবে। আর এই যে এখানে 4 থাকার জন্য এই ট্যান কিন্তু আর চেঞ্জ হবে না, ট্যান ট্যানই থাকবে, কারণ জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হয় না। এবার পরিষ্কার? আর এখানে তখন 60 ডিগ্রি বসে যাবে। এবার দেখো ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তাহলে সেই দেখো -√3 আনসার হয়েছে। আশা করি পরিষ্কার হয়েছে। এবার আমরা এমসিকিউ করব, কারণ আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। এমসিকিউ এর ধারণা তৈরি করতে হবে, এবং এই ক্লাস 11 এর ম্যাথ যদি তোমাদেরকে একটু ভালোভাবে রেডি করতে পারো, তাহলে ক্লাস 12 এ গিয়ে কিন্তু তোমাদের ম্যাথটা অনেক সহজ লাগবে এবং সুবিধা হবে। বিশেষ করে এখানকার ত্রিকোণমিতির সূত্র ক্লাস 11 এ যত সূত্র আছে ক্লাস 11 এ সমস্তটাই কিন্তু ক্লাস 12 এ কিন্তু হেল্প করবে তোমাদের। ওই জন্য পুরো ক্লাস দেখো, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এবার হচ্ছে cos 1170 ডিগ্রি। মজার বিষয় হচ্ছে এই 1170 ডিগ্রি আমরা এই cos এটাকে লিখলাম cos, এই মাইনাসটা কি বাইরে বার হয়ে আসবে? উত্তর হচ্ছে না, কসের ক্ষেত্রে মাইনাস বার হয়ে আসে না। এবার 1170 মানে কটা 90? যদি আমরা 11টা 90 নিই, ঠিক আছে, 11টা যদি আমরা 90 নিই তাহলে আমাদের কত আসে? 9 11 99, মানে 990, ঠিক আছে। 12 90 নাও, 9 12 108, মানে হচ্ছে 1080। এবার যেহেতু রয়েছে 1170, মানে 13 90 নিয়ে নিতে পারো, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু একেবারে আমরা বলতে পাচ্ছি 13 × 90 ডিগ্রি। এবার মজার বিষয় হচ্ছে এইটাই তো 117 চলে আসছে 13 × 90 করলে, তাহলে একটা প্লাস 0 করে দাও, আর কিছুই না। এবার চলে এসো, আমাদেরকে ওই যে অল সাইন ট্যান কস ভাবতে হবে প্রথম, এটা কিন্তু একদম সবার প্রথমে করতে হবে, হ্যাঁ, অল সাইন ট্যান, তারপর হচ্ছে কস। এবার 13 90, মনে করো এখানে একবার ঘুরে আসবে 4টে 90, তাহলে দ্বিতীয়বার ঘুরে আসবে আবার 4টে, তৃতীয়বার ঘুরে আসবে আবার 4টে, তাহলে 3 4 12টা হয়ে যাচ্ছে। তার মানে 12টা 90 কভার হয়ে আবার একটা 90, এই যে এরকম পজিশনে। তার মানে এই জায়গায় আসলো +0, তাহলে ও ওখান থেকে আর নড়বে না। অর্থাৎ আমি চাইলে প্রথম পাদেও ধরতে পারি, দ্বিতীয় পাদেও ধরতে পারি, যে কোনো একটা ধরলেই একই উত্তর আসবে, কোনো অসুবিধা নেই। তা আমি প্রথম পাদেই যদি ধরি তাহলে সবাই ধনাত্মক, মানে আমি প্লাস লিখলাম। এবার কস, এই কসটা কি চেঞ্জ হবে না হবে না? উত্তর হচ্ছে এই কটা 90 আছে দেখতে হয়, 13টা 90 মানে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন 0। তার মানে হচ্ছে আমাদের মান আসবে সাইন 0-র মান কত? সাইন 0-র মান কিন্তু আমরা পেয়ে যাব 0। অর্থাৎ এই উত্তর কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? অপশান ডি হবে এখানে রাইট আনসার। চলো পরের কোশ্চেন। তোমরা এবারে এই অঙ্কটা দেখো, আমরা কিন্তু ওই একইভাবেই কিন্তু আবার করার চেষ্টা করব, ঠিক আছে। কিভাবে করতে হবে বলছে, কট মাইনাস, আচ্ছা কটের ক্ষেত্রে মাইনাসটা কি হয়, সবার প্রথমে মাইনাসের কাজটা আমরা আগে করে নিই। সাইন এখানে সেক আর কস ছাড়া বাদ বাকি সবার মাইনাস বাইরে আসে। কট এবার 870কে আমাকে 90-তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। যদি আমি 10টা 90 নিই তাহলে 90 মানে হচ্ছে 900, তাহলে 900, অর্থাৎ আমি এখানে 10 × 90 লিখব, কিন্তু আমি একটা মাইনাস দিয়ে এখানে যদি 30 ডিগ্রি করি তাহলে দেখো 870 আসে, এর থেকে 30 বিয়োগ করলেই তো 870 পাবো। এবারে আমরা এটাকে সবার প্রথমে আমরা কি করব, এই যে অল সাইন ট্যান কসটা আগে দেখে নেব।
এবার দেখো 10টা 90 মানে 8টা 90 পর্যন্ত এই জায়গায় হয়, অর্থাৎ 4 বার একবার, আবার একবার 4 বার 8টা। এবার এরপরে দুটো আরো যেতে হবে, একটা দুটো এই পজিশনে। এবার মাইনাস মাইনাস মানে এই দ্বিতীয় পাদে অবস্থিত, 30 ডিগ্রি করছি মাইনাস, তাহলে দ্বিতীয় পাদে যখন অবস্থিত হবে কট কিন্তু এই জায়গায় কিন্তু নেগেটিভ দেবে। সুতরাং এই আগের মাইনাসের সঙ্গে একটা মাইনাস যোগ হয়ে কিন্তু মানে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। এবারে কট কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, কারণ 10 একটা জোড় সংখ্যা, তাহলে কট কটই থাকবে, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। এবার কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। পরিষ্কার? চলো পরের অঙ্ক দেখব। দেখো এটাকে আমরা কিভাবে করব, পাই দিয়ে দিয়েছে এবার আমাদের। হ্যাঁ, সবার প্রথমে সেকের মাইনাস কিন্তু বাইরে আসে না, তাহলে আমরা সেই দিকটা একটু খেয়াল রেখে দেবো। দেওয়ার পরে দেখো এটাকে মাইনাস তাহলে বাইরে বেরিয়ে যাচ্ছে না, যখন ও মাইনাস আর রেখে লাভ নেই এখানে। এবার 31টাকে আমি জোর করে 32 লিখছি, যে 32 পাই মাইনাস একটা পাই, নিচে হচ্ছে 4। দেখো এক্ষুনি বুঝে যাবে, এই অঙ্ক কোনো প্রবলেমই হবে না, জল ভাত মনে হবে। এবার 4টা দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে করলে হচ্ছে 8 পাই, 8 পাই মাইনাস হচ্ছে এখানে π/4। এখন মজার বিষয় হচ্ছে আমরা এটাকে একটা কাজ করব, যেহেতু তোমাদের 90 দিয়ে শেখাচ্ছি ওই জন্য 90 দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। 16 ইন্টু π/2 লিখতে পারি, পারি তো? তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো 16 ইন্টু π/2 মানে, তার মানে এটা হচ্ছে 16টা 90, তার মানে এখান থেকে আমরা যদি অল সাইন ট্যান কসের ভাবনা ভাবি, তাহলে দেখো 16টা 90 মানে কিন্তু এই 4 বার ঘুরবে, এরকম 4 বার ঘুরে এরম পজিশনেই থাকবে, তার থেকে মাইনাস, অর্থাৎ মাইনাস মানে নিচের দিকে চলে যাবে। এবার যেহেতু কস এখানে ধনাত্মক, তার মানে সেকও ধনাত্মক, তার মানে আলটিমেটলি কিন্তু প্লাস আসছে, মানে প্লাস মাইনাসটা আসবে এই ঘোরাঘুরির ব্যাপার থেকে। এবার হচ্ছে 16 মানে সেক চেঞ্জ করবে না, তার মানে সেক কি থাকবে, এখানে মাইনাস π/4 আর প্লাস যাই হোক না কেন π/4, তার মানে সেক π/4 এর মান হচ্ছে √2, তার মানে এটার আনসার হয়ে যাবে শুধুমাত্র √2। পরিষ্কার? চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এখানে আমাদেরকে কি বলছে, সাইন 49 ডিগ্রির মান আমরা জানি, দিয়ে আমাদেরকে বলছে সাইন 581 এর মানটা কত। চলো এটা কিভাবে করব দেখি। দেখো এটাকে সবার প্রথমে আমরা সলিউশনে কি করতে পারি, সাইন 581, এবারে আমরা ভিতরে 581টাকে লিখছি 7 ইন্টু 90 ডিগ্রি, যেহেতু 7 9 63 অর্থাৎ 630, তার থেকে আমরা কত বিয়োগ করলে এই 581 আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 49 বিয়োগ করি তাহলে 1 আসে, হাতে থাকছে 1, 5 হয়ে গেল, 8 আর 5 13, 8, 581, অর্থাৎ আমরা এখান থেকে যদি 49 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে। এইবারে আমাদেরকে এখান থেকে অল সাইন ট্যান কসে ভাবতে হবে, অল সাইন, সব এইগুলো এমসিকিউ কিন্তু তোমাদের আসতে পারে। হ্যাঁ, অল সাইন ট্যান কস, 7টা 90 অর্থাৎ আমরা একবার, দুবার, তিনবার, চারবার, 5 6 7, 7টা 90 মানে এই পজিশনে দাঁড়ালাম। এবার যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা না এগিয়ে পিছনে যাব, তার মানে একটা আনুমানিক এরম পজিশনে হবে। ঠিক আছে, এবার দেখো এইখানে কিন্তু ট্যান ধনাত্মক, তাহলে সাইন ঋণাত্মক, তাহলে মাইনাস দিয়ে দাও। এখানে 7 থাকার জন্য এটা সাইনটাকে চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তার মানে কস 49 ডিগ্রির আমাদের মান জানতে হবে। কিন্তু আমরা তো সাইন 49 ডিগ্রির মান জানি, কোনো অসুবিধা নেই, আমরা কস 49 ডিগ্রির মান আমরা নিজেরা বার করে নিতে পারি। কিভাবে, √1 মাইনাস এটাকে স্কোয়ার করে দিলেই তো হয়ে যায়, 3/4 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সেটাকেই তো কস স্কোয়ার মানে থিটা থাকে, রুট দিয়েছে একেবারে কস থিটা বেরিয়ে যাবে। তাহলে রুটের ভিতরে 1 মাইনাস 9/16, তাহলে এটা 16 উপরে চলে যাচ্ছে, √16 মাইনাস 9 ডিভাইডেড বাই 16, তাহলে উপরে আমাদের হয়ে যাচ্ছে কত, উপরে হচ্ছে আমাদের √7 আর নিচে হয়ে যাচ্ছে 4, তাহলে মাইনাস √7/4, এই যে আমাদের ভ্যালুটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটার যে মান হবে মাইনাস √7/4। ক্লিয়ার? তোমাদেরকে একটা এখানে ছোট্ট করে একটা HW দিয়ে রাখছি, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে তো। ঠিক আছে, তোমাদেরকে একটা HW দেওয়া হচ্ছে, তোমরা একটু কমেন্ট করে দেবে। আর ক্লাস কেমন লাগছে, ঠিকঠাক বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে। হ্যাঁ, তোমরা বার করবে tan 660 ডিগ্রি মাইনাস
কট 540, এটার যে ভ্যালু আসবে সেটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটু বড় আছে এবং আমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে এই অঙ্কটা। সলিউশনটা দেখে নাও প্রত্যেকে। সবার প্রথমে আমরা কি করব, সেক 270 ডিগ্রি। আচ্ছা, আমরা টেবিলটা একটু তৈরি করে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা টেবিলটা তৈরি করব, আর এখানে টেবিল তৈরি করার জন্য একটু জায়গা লাগবে, এতটা জায়গা নিয়ে নিলাম। এখানে আমাদের অল থাকবে, এখানে আমাদের সাইন, এখানে আমাদের ট্যান, এখানে কস, অল সাইন ট্যান কস। এবার 270 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সেক 270 ডিগ্রি মানে 3 ইন্টু 90 মাইনাস এ। একটু সাজিয়ে নাও। এটা কস তো 90 মাইনাস এ তো তোমরা সবাই জানো যে কোসেক হয়ে যাবে, এটাতে এত চাপ নেই, মাধ্যমিকে শিখে এসছো। আর এটা হচ্ছে আমাদের মাইনাস দিয়ে ট্যান 270 মানে হচ্ছে আমাদের 3 ইন্টু 90 মাইনাস এ। আবার এটা ট্যান 90 ডিগ্রি প্লাস, এটা কিন্তু আবার সাবধান, এখানে প্লাস এ আসে, এটা ভাবতে হবে। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের কট এ ফ্রেশ ভাবে, তারপরে প্লাস দিয়ে ট্যান, দেখো 180 ডিগ্রি প্লাস এ রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস এ। তারপরে ট্যান 90 ডিগ্রি প্লাস এ, তারপরে রয়েছে প্লাস ট্যান 360 ডিগ্রি মানে হচ্ছে 490। হ্যাঁ, 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ। আর এরপরে রয়েছে কস 180 ডিগ্রি, তাহলে প্লাস কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস বা প্লাস তুমি যাই লেখো 0 ডিগ্রি দিয়ে দাও। ক্লিয়ার? এবার চলে এসো প্রথমে এটা 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মানে একটা দুটো তিনটে। এবার যেহেতু মাইনাস আছে মানে এই এদিকে চলে আসবে, অর্থাৎ তৃতীয় পাদে পড়ে যাচ্ছে। যেহেতু এখানে তৃতীয় পাদে এ ঋণাত্মক, সেক ঋণাত্মক, তাহলে আমরা এখানে মাইনাস দেব, মাইনাস সেক এ পরিষ্কার, ইন্টু এর সঙ্গে কোসেক এ থেকে যাচ্ছে, কোসেক এ হলো। এবারে চলে এসো মাইনাস দিয়ে 3 ইন্টু 90, যেহেতু তৃতীয় পাদে পড়েছে তাহলে সেটা কি হবে, ট্যান কিন্তু এই জায়গায় আবার ধনাত্মক, তাহলে মাইনাসই থাকবে, তাহলে ট্যান। এবার একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এই জায়গায়, এটা কিন্তু 3 থাকার জন্য ট্যানটা কিন্তু কট হয়ে যাবে, ঠিক। আর এটাও 3 থাকার জন্য এটা কিন্তু কোসেক হয়ে যাবে, একটু ঠিক করে নাও এই জায়গায়, এটা কিন্তু কোসেক হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আমাদের কোসেক আর এইটা হয়ে যাচ্ছে আমাদের কট এ। আচ্ছা, এবার দেখো ট্যান 90 প্লাসে, যখন 90 প্লাসে হবে মানে এই 90 প্লাস মানে কিছু একটা জুড়ে যাবে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল। তখন এইখানে একটা জিনিস দেখো, 90 মানে 190, অর্থাৎ এখানে কিন্তু ট্যানটা কিন্তু কট হয়ে যাবে। আর এই যে এইখানে দ্বিতীয় পাদে সাইন যেহেতু ধনাত্মক, তাহলে কট, বাট এখানে ট্যান কিন্তু ঋণাত্মক, তাহলে এখানে কিন্তু প্লাস করে দেবে, দিয়ে হচ্ছে একটা কট এ। তাহলে উপরে আর কেউ নেই, নিচেই দেখি কি আসে। প্রথমে কটে আমরা এটাকে রেখে দিলাম 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মানে এখান থেকে যাবে গিয়ে এই পর্যন্ত, যেহেতু প্লাস রয়েছে মানে তৃতীয় পাদে পড়ে যাবে, অর্থাৎ ধনাত্মক, তাহলে ট্যান কিন্তু চেঞ্জ হবে না, তার মানে ট্যান এ। এরপরে আমরা এটাকে দেখো ট্যান 90 প্লাসে, 90 প্লাসে মানে জাস্ট দ্বিতীয় পাদে পড়বে, তার মানে কিন্তু মাইনাস দিয়ে কট হয়ে যাবে, কট এ। এর পরটা দেখো 490, 490 মানে এই পজিশনে এসে পড়বে, চারটে 90, কিন্তু মাইনাস মানে তৃতীয় পাদে পড়বে, যেহেতু এখানে মাইনাস হবে, শুধুমাত্র কসটা তো ধনাত্মক, তাহলে ট্যান ঋণাত্মক, তার মানে হচ্ছে মাইনাস, এখানে হয়ে যাচ্ছে আমাদের ট্যান কিন্তু চেঞ্জ হবে না, ট্যান ট্যানই থেকে যাবে। আর এই যে কস 290, 290 মানে একদম এই পজিশনে 0 ডিগ্রি মানে একদম ওই লাইনের উপরে থাকবে, তখন তুমি দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটা পাত ধরতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমি যদি দ্বিতীয় বা তৃতীয় ধরি, ধরো দ্বিতীয় যদি ধরি তাহলে কস কিন্তু ঋণাত্মক আসবে। এবার এখানে চেঞ্জ হবে না, কস কিন্তু 0 ডিগ্রি হবে। উপরে দেখো একটা জিনিস পাচ্ছি আমি, উপরে হচ্ছে কট স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ, আর নিচেই দেখো কটে কটে কেটে যাচ্ছে, ট্যানে ট্যানে কেটে যাচ্ছে, এখানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কিন্তু মাইনাস, এখানে যেহেতু মাইনাস রয়েছে 1, 0 ডিগ্রির মান, তাহলে এখানে মাইনাস 1 হয়ে গেল। আর যেহেতু উপর থেকে এটা মাইনাস কমন নিলে উপরে দেখো -1 আসছে, নিচেও -1, তার মানে আলটিমেটলি কিন্তু রেজাল্ট পাবো আমি -1।
দেখো এটাকে আমি তোমাদেরকে একটু ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা যখন শিখে যাবে না, খুব দ্রুত তোমরা কিন্তু বুঝতে পারবে এবং তাড়াতাড়ি করতেও পারবে, কোনো অসুবিধা হবে না। চলো পরের যে অঙ্কটা দিয়েছে এটা আমরা কিভাবে করব আমরা দেখি। সবার প্রথমে এই যে থিটা এর মানটা যেটা দেওয়া রয়েছে এটাকে আমরা এইখানে বসাবো, কিন্তু প্রথমে না বসিয়ে আমরা একটু পরে বসাই। কিভাবে বসাবো দেখো, আমরা সলিউশনে দেখি। যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন আসছে, সুতরাং আমাদেরকে টার্গেট কিন্তু নিতে হবে সেইভাবে, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। সেক থিটা প্লাস হচ্ছে ট্যান অফ মাইনাস থিটা। এখন মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে সাইন কিন্তু মাইনাস থাকলে মাইনাস কিন্তু বাইরে বেরিয়ে যায়, তাহলে মাইনাস সাইন আমি লিখতে পারছি এখানে। কসের কিন্তু মাইনাস বাইরে আসে না, তাহলে কস থিটাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেক থিটা, মাইনাস কিন্তু ট্যানের বাইরে আসবে, তার মানে হচ্ছে ট্যান থিটা। এবারে এই ফোর থিটার মান আমরা জানি, আমাদেরকে এই জায়গা থেকে একটু কায়দা করে আমরা একটু মানটাকে বার করে নেব, থিটার মানটা কি আসে। থিটার মান হচ্ছে 11π/4 আসবে। আচ্ছা 11π/4টাকে আমি যদি জোর করে লিখি 12π মাইনাস π/4, তাহলে 4 দিয়ে ভাগ যাবে, সুবিধা হবে আমার। 4 দিয়ে কাটলে হচ্ছে 3π মাইনাস π/4। মজার বিষয় হচ্ছে এটাকে আমি লিখতে পারি 6 ইন্টু π/2। দেখো কেন লিখছি বলো তো, মানে 6টা 90 মাইনাস π/4। তাহলে আমরা এখান থেকে একেবারে কমপ্লিট করতে পারবো যে 6টা 90 মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 4টে, 5টা, 6টা, কিন্তু মাইনাস থাকার জন্য এই দ্বিতীয় পাদে পড়বে। এবার যেহেতু দ্বিতীয় পাদে এই সাইন থিটা মানে সাইন দ্বিতীয় পাদে কিন্তু ধনাত্মক, তাহলে আর এখানে মাইনাস নিয়ে আমার কোনো চাপ নেই। আর এরা যেহেতু 6 মানে জোড় সংখ্যা, তাহলে সাইন আর চেঞ্জ হবে না, তার মানে সাইন π/4 এখানে কিন্তু পরিষ্কার করে বার করতে পারছি। কস কিন্তু নেগেটিভ দেবে, ঠিক আছে, কস নেগেটিভ দেবে এবং কস π/4। চলো নিচেই চলো, সেকও কিন্তু নেগেটিভ দেবে, কারণ এই দ্বিতীয় পাদে রয়েছে, সবই তো একই ব্যাপার, তাহলে নেগেটিভ যাবে এবং সেকই থাকবে, কারণ 6টা 90 জোড় সংখ্যা, তাহলে কেউ চেঞ্জ হবে না, পরিষ্কার, π/4। আচ্ছা ট্যানও কিন্তু এখানে নেগেটিভ দেবে, তার মানে হচ্ছে ট্যান π/4। এবার জাস্ট আমাদেরকে ভ্যালুগুলো পুট করা, সাইন আর কসের মান তো দুটোর মান একই মান, 1/√2 করে। সেকের মান হচ্ছে জাস্ট √2, আর এটা হচ্ছে আমাদের +1। তাহলে আমরা পরিষ্কার করে এই জায়গায় ফাঁকা আছে এখানে লিখতে পারি, এখানে জাস্ট এই জায়গাটায় লিখি, উপরে হচ্ছে আমাদের -2/√2 নাকি, আর নিচে হচ্ছে আমাদের যদি একটা মাইনাস আমরা কমন নিই তাহলে আসে √2 -1, মাইনাস মাইনাস কেটে দাও। চলো এর পরের কাজ করো, এটা হচ্ছে আমাদেরকে লিখতে পারি 2 আচ্ছা এখানে আরেকটা কাজ করে নাও, তুমি এইটা না √2টাকে কেটে দিয়ে নিচে শুধু উপরে একটা ফ্রেশ √2 লেখো, √2/√2 -1 এইটুকু রেখে আসতে পারো। আর যদি মনে করো না করণীয় নিরাসক করবে, তাহলে করণীয় নিরাসন করবে, করে দেখবে √2 উপরে থাকবে √2 +1, আর নিচেই কিন্তু কিছু থাকবে না 1। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 2 + √2, মানে এইটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 2 + √2। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন আবার একটা এমসিকিউ। এই এমসিকিউ গুলো তোমরা কম বেশি সবাই জানো, সহজ। যেহেতু cot 54 ডিগ্রির পুরকই কিন্তু 36, তার মানে এটাকে চেঞ্জ করে আমরা tan লিখতে পারি, তার মানে tan 36 ডিগ্রি আমরা লিখতে পারবো 90 মাইনাস করে, আর নিচেই অলরেডি tan 36। পরেরটা এটা tanটাকে আমরা যদি cot লিখি, cot 70 ডিগ্রি, আর এটা হচ্ছে cot 70 ডিগ্রি, মানে সব কেটে গিয়ে এখানে 1 আর এখানে 1, 1 + 1, অর্থাৎ এটা তোমরা ক্লাস 10-এ কিন্তু করেছো, সুতরাং এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করলাম না, অপশান সিতে উত্তর। চলে আসো, যেহেতু এমসিকিউ প্রশ্ন আমরা এমসিকিউ করার চেষ্টা করি। সাইন মাইনাস দিয়ে 660 ডিগ্রি, চলে এসো আমরা পরিষ্কার করি, মাইনাসটা বাইরে আসে, সাইন ভিতরে এবার কি হবে 660 ডিগ্রি, মনে রাখবে 7 নয় কিন্তু 63, তার মানে 7 × 90 সঙ্গে আমাদের আরও কিন্তু 30 ডিগ্রি যোগ করতে হবে, 630 আর 30 যোগ করলে 660 হয়ে যাবে। এবার চলে এসো ট্যান হচ্ছে 1050, তাহলে আমরা যদি এখানে 10 করি, মানে 10 × 90 করি, তারপরে প্লাস করতে হবে 900, 900-র সঙ্গে কিন্তু আমরা যদি এখানে কত যোগ করব, আচ্ছা 1000 রয়েছে তাই তো, তাহলে 1190 করে দাও,
1190 যদি করি তাহলে হচ্ছে 990, 990 প্লাস 60 করো, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা সেকের তো মাইনাস বাইরে আসে না, তাহলে সেক পরিষ্কার করে লিখতে পারবো 420, 420 মানে হচ্ছে 4 9 36, 5 9 45, তাই তো? মানে এখানে 5 ইন্টু 90 ডিগ্রি মানে 45 মানে 450, 450 থেকে যদি আমরা 30 কমিয়ে দিই তাহলে 420-তে চলে আসে। এবারে আমাদেরকে একটা কাজ করতে হবে কি, সেই যে একই গল্প, এখানে অল, এখানে সাইন, এখানে হচ্ছে ট্যান, এখানে হচ্ছে কস। চলে এসো 790, 790 কোথায় যাবে, এইখানে 4 বার, আবার এইখানে গিয়ে 3 বার, 7 বার এই পজিশনে দাঁড়াবে, গিয়ে 30 হলো মানে প্লাস 30 হলো মানে এরকম পজিশনে পড়ে যাবে। অর্থাৎ 4 নম্বর কোয়াড্রেন্টে কিন্তু এই সাইনটা কিন্তু ঋণাত্মক, তাহলে এই মাইনাস আর একটা মাইনাস এসে প্লাস করে দিল। এরপরে হচ্ছে সাইন চেঞ্জ হবে কারণ এখানে 7 রয়েছে, তাহলে সাইনটা হচ্ছে কস, তারপর হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা টেন, টেন 1190, চলে এসো এখানে যদি আমরা এইভাবে ঘোরা শুরু করি, এই পর্যন্ত আসে 4 আবার 8, এইখান থেকে এই পর্যন্ত 3 11, ঠিক এইরকম পজিশনে একটা পড়বে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে যখন পড়বে ট্যান কিন্তু ঋণাত্মক দেবে। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখা ভালো, এটা যেহেতু মাইনাস দিল, এবার ট্যান কিন্তু চেঞ্জ হবে, 11 রয়েছে মানে কট হবে, কট 60 ডিগ্রি। এবার হচ্ছে সেক 590, সেক যখন 590 তার মানে হচ্ছে 490 এই জায়গায়, তার মানে এই জায়গায়, এবার এখান থেকে মাইনাস মানে প্রথম পাদেই পড়ছে, তাহলে এটার কোনো ঝামেলা নেই। তার মানে হচ্ছে সেক চেঞ্জ হয়ে যাবে, কোসেকে যাবে, কারণ 5 রয়েছে, কোসেক 30 ডিগ্রি। এবার কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। আচ্ছা এখানে মাইনাসটা একেবারে বাইরে বার করে দিলাম, কট 60 ডিগ্রি শুধু √3। আচ্ছা কট 60 ডিগ্রি 1/√3, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি জাস্ট 2, তাহলে দেখো এই √3 কাটছে আর এই 2 কাটছে, তার মানে সব কেটে কুটে গিয়ে -1, তার মানে আনসার কিন্তু অপশন এ তে পাচ্ছি। দেখি সঠিক উত্তর অপশন এ হচ্ছে, হ্যাঁ অপশন এ কিন্তু রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে? পরে কোশ্চেন, এখানে আমরা এটাকে কিভাবে করব দেখো, এই যে অঙ্কটা দিয়েছে এটাকে আমাদেরকে সবার প্রথমে এই cos আলফা এইভাবে থাকবে, এইখানে এই যে দুটো আছে এদেরকে আমরা সূত্রে ফেলবো। কি সূত্রে ফেলবো? সূত্র হচ্ছে cos অফ a প্লাস b, এইটা মানে হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা এই এই অঙ্কগুলো তোমাদেরকে করানো হয়নি তাই তো? ও আচ্ছা, তাহলে এটা আমরা পরের দিন করি নাকি? এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে? এটা না করে তোমাদেরকে আমি একটু জাস্ট একটা কাজ দিয়ে রাখি। মনে করো cos 120 ডিগ্রি প্লাস sin 120 ডিগ্রি, যেহেতু আমরা এই cos অফ a প্লাস b আর cos অফ a মাইনাস b সূত্রটা আজকে আমি তোমাদেরকে শেখাইনি, ওই জন্য পরের দিনকে করছি ওটা, হ্যাঁ ওটা পরের ক্লাসে আমরা আলোচনা করব। tan, tan মনে করো 120 ডিগ্রি দিলাম, এই তিনটের মান বার করে যোগফল বার করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, ফটাফট কমেন্ট করো, ঠিক আছে? যদি তোমাদের হাতে কলমে শিখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একবার ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, মানে জয়েন করে নাও, তাহলে আমাদের ক্লাস আপডেটগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর যারা বিশেষ করে ক্লাস 11-এ সায়েন্স নিচ্ছ অর্থাৎ ম্যাথ নিচ্ছ এবং এর সঙ্গে ক্লাস 12-এর জন্য ম্যাথ নিয়ে পড়বে, যেহেতু 11-এ নিলে 12-এও তোমাদেরকে ম্যাথ নিয়েই পড়তে হবে, তো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদেরকে একদম হাতে ধরে ধরে ম্যাথটাকে শেখাবো, ঠিক আছে? চলো তাহলে তোমাদের সঙ্গে এর পরের ক্লাসে দেখা হবে। কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এই নাম্বারে, ঠিক আছে? আমাদের সঙ্গে স্পেশালভাবে পড়তে চাইলে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট ফলো করো, আমাদের প্লেলিস্ট করা আছে, আগের ক্লাসগুলো সব দেখে নাও।